হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সবার দিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যে কথাটা বলতে এসেছি, একটু আগে একটা নিউজে দেখলাম একটা প্রতিবন্ধীকে ধর্ষণ করা হয়েছে। আসলে এই ধর্ষণটার মূল উদ্দেশ্য কারা, এগুলো হয় কিভাবে, এগুলো মাইন্ডে আসে কোনভাবে? আমাদের দেশে বর্তমান অনৈতিক কিছু কার্যকলাপ ভিডিও বর্তমানে অনলাইনে ছাড়া হচ্ছে, সেগুলো বাংলাদেশের মানুষ, ছেলেরা মেয়েরা সবাই দেখে সব কিছু এখন বর্তমানে বাজেভাবে নেওয়া নিচ্ছে প্রত্যেকটা ছেলে। ওই খারাপ ভিডিওগুলো দেখে দেখে ছেলেরা এখন নিকৃষ্ট হয়ে যাচ্ছে। এই অনলাইন থেকে এটা তো আবার ওপেনলি শুটিং করতেছে কিভাবে? এটা যদি সরকারিভাবে নিষিদ্ধ করা হয় তাহলে আমার মনে হয় না এই ধর্ষণ, এই মেয়েদের ইফটিজিং করা, এইগুলো টোটালি মুছে যাবে, এগুলো বাংলাদেশে থাকবে না। যদি এই নোংরা ভিডিওগুলো যদি সরকারের থেকে যদি বন্ধ করতে পারে তাহলে এই সব কিছু বন্ধ হয়ে যাবে। আমি সরকারকে বলবো, এই নোংরা ভিডিও যার কারণে সমাজ নষ্ট হচ্ছে, প্রত্যেকটা তরুণ যুবতীরা নষ্ট হচ্ছে, এই নোংরা ভিডিওগুলো অনলাইন থেকে সরাতে হবে। সরকার ইচ্ছে করলে সব কিছু পারে। আমি রিকোয়েস্ট করব এগুলো অনলাইন থেকে সরাতে হবে। যারা এগুলো করবে তাদের আইনগত ব্যবস্থা নিতে হবে। কঠোর পদক্ষেপ যদি সরকার নেয়, এইগুলো বাংলাদেশে চলবে না। এইগুলোর কারণে তরুণ যুবকেরা আজকে নষ্ট হচ্ছে। বেশিরভাগ তরুণ যুবকেরা আজকেরা এই নোংরা ভিডিও দেখে দেখে নিজের জীবন, যৌবন সব কিছু নষ্ট করতেছে। এগুলো তো আমাদের বাংলাদেশের এই একেবারে মান সম্মান নষ্ট হবে, এরকম একটা পরিস্থিতি। আমি চাই যে এইগুলো যারা ভিডিও ছাড়বে, যারা এগুলো কন্টেন্ট তৈরি করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। আইনগত ব্যবস্থা নিলে এটার নির্মূল হবে, এটা বাংলাদেশ থেকে মুছে যাবে। এই দর্শন, এই যে যারা অনেক দর্শনের ভিডিও পোস্ট, অনেক কিছু চোখে পড়তেছে এখন। ইউটিউবে ঢুকলে, ফেসবুকে ঢুকলে এগুলো চোখে পড়তেছে। ভাই, যখন আগে মোবাইল ছিল না, এই যে চিপ দিলে অনেক কিছু দেখা যাচ্ছে, বর্তমানে মোবাইলের উপর একটা টাচ করলে সব কিছু দেখা যাচ্ছে। এইগুলো আগে ছিল না। দেখেন, আগের কালে মানুষ কিন্তু এইগুলো বুঝতোও না, দর্শনটা কিভাবে করে, কিভাবে কি, এগুলো কিন্তু আগে মানুষ বুঝতো না। এখন বর্তমান যুগে এই মোবাইল আধুনিক জিনিস এসে সমাজটা নষ্ট করতেছে। এটা সবারই দরকার, সবারই প্রয়োজনে লাগে। এই নোংরা ভিডিও যারা করে সেটা আবার ইউটিউবে আপলোড করে, ফেসবুকে আপলোড করে, এটা আবার বাংলাদেশের ভেরিফাইড করা হয়, বাংলাদেশের একেবারে অফিসিয়ালভাবে এটা সাপোর্ট করা হয়। কেন? এটা বন্ধ করা দরকার। সরকারের কাছে আহ্বান থাকবে, এটা বন্ধ করার পদক্ষেপ নিন। জুয়া, মাদক আসক্ত, এগুলো বাংলাদেশ থেকে নির্মূল করেন। ধন্যবাদ জানাই সালাউদ্দিন সাহেবকে।
উনি 30শে এপ্রিলের পরে পরবর্তী সময়ে সে পদক্ষেপ নিতে সে চাইছে। আমি দোয়া করি যেন সে ভালোভাবে তাদের সংগঠন এটা পদক্ষেপ নেয় এবং বাংলাদেশ থেকে চিরতরে এই মাদক আসক্ত জিনিস এগুলো দূর করে। এগুলো সমাজটা নষ্ট করতেছে, যুব সমাজ ধ্বংস করতেছে, ধ্বংসের পথে পড়ে গেছে। বর্তমান মাদক আসক্ত হওয়ার কারণে অনেক যুবক ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করতেছে, ফ্যামিলিকে মেরে ফেলতেছে, বাপ মাকে মারতেছে শুধু এই মাদক আসক্তর কারণে। এগুলো বাংলাদেশ থেকে নির্মূল করা দরকার। এগুলো নির্মূল করবেন সেই আহ্বান করব প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। বাংলাদেশ থেকে এগুলো চিরতরে মুছে ফেলতে হবে। 95% মুসলিম দেশ, এই দেশে এগুলো চলবে না, এগুলো মেনে নেওয়া যায় না। আপনি যদি কঠোর হন, বাংলাদেশ থেকে চিরতরে মুছে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।